الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা রেখেছেন এবং সবচাইতে বড় বিষয় হলো তিনি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ যদি বান্দার প্রতি অনুগ্রহ ছাড়া একটা সেকেন্ড অতিবাহিত করেন তো সে বান্দার বাঁচা সম্ভব নয়। একজন মানুষ যেমন তার চলার জন্য বেঁচে থাকার জন্যে সারাটাক্ষণ সর্বসময় তার শ্বাস প্রশ্বাসের দরকার হয়, নিঃশ্বাসের দরকার হয়। একটা সেকেন্ডও যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসে আর কাজ না করে, ফুসফুসে যদি কাজ না করে, এই মানুষটা আর বেঁচে থাকতে পারে না। ফুসফুস চালু থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় দম বন্ধ রেখেছে, সেটা তার নিজের কারণে, কিন্তু ফুসফুস বন্ধ হয় না, এটা চালু আছে। এটা যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তাহলে মানুষটা বাঁচতে পারে না। আর এই ফুসফুস যে চালু আছে এটা এই কারণেই যে আল্লাহ বান্দার প্রতি অনুগ্রহ করেছেন।
আল্লাহ যদি বান্দার থেকে 1 সেকেন্ডের জন্য তিনি বিমুখ হয়ে যান, মুখ ফিরিয়ে নেন, তাহলে আর বান্দাদের দুনিয়াতে বেঁচে থাকার আশাও করা যায় না। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কথাটা অনেকবার বলা হয়েছে, কিন্তু কেন জানি কথাটা বলে শেষ করা যাচ্ছে না। যতই বলা হচ্ছে ততই যেন মনে হচ্ছে কথার পেছনে আরো কিছু কথা থেকে যাচ্ছে। কথাটা এত গুরুত্বপূর্ণ, দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ হল ঈমান। ঈমান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে দেওয়া অনেক বড় একটা উপহার এবং নিয়ামত। দুনিয়াতে সারা জীবন ভালো কাজ করেছে, সারা জীবন নেক কাজ করেছে, সারা জীবন অন্যায় থেকে বেঁচে থেকেছে, হারাম থেকেও বেঁচে থেকেছে। জিন্দেগিতে কোনোদিন গুনাহে লিপ্ত হয় নাই, জিন্দেগিতে কোনোদিন জিনাতে লিপ্ত হয়নি, জিন্দেগিতে কোনোদিন খুন খারাপি করে নাই। কিন্তু এই মানুষটার ভিতরে ঈমান নাই, সে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে না। এখন আপনারা আমাকে বলেন, এই মানুষটা কি কিয়ামতের দিন জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? নিঃসন্দেহে জাহান্নামী হবে। তার মানে বোঝা গেল একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, একজন মানুষ রোজাও রাখছে, এই মানুষটা আবার হজও করেছে, কিন্তু যাচাই বাছাই করে দেখা গেল মানুষটার ভিতরে ঈমান নাই। তাহলে এখন বলেন, এই মানুষটা কি কিয়ামতের দিন জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অঙ্ক তো সোজা সোজা হিসাব। একটা কথা মনে পড়লো, আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন ছিলাম, ওই বছরে মাদ্রাসায় প্রায় 9 জন ছাত্র হিন্দু ধরা পড়েছে। 9 জন ছাত্র মাদ্রাসায় হিন্দু ছাত্র ধরা পড়েছিল। কতটা মারাত্মক বিষয়! হিন্দু মানুষ, তারা গিয়েছে ইলমে দ্বীন শিক্ষা করতে। সুবহানাল্লাহ না, নাউজুবিল্লাহ বলতে হবে। কতটা শুনলে মনে হয় যে তাই তো অনেক সুখের বিষয়, আনন্দের বিষয়। হিন্দু মানুষ দিনে শিক্ষা করতে যাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য তো ভালো নয়। এই হিন্দু 10-12 বছর কওমি মাদ্রাসায় পড়ে সে মাওলানা হবে। অনেক জায়গায় তো ধরতে পারে না, অনেক জায়গায় ধরে ফেলে। এই হিন্দু ছেলেটা 10-12 বছর 18-20 বছর পড়ে মাওলানা, মুফতি, মুহাদ্দিস এর ডিগ্রি নিয়ে যখন এক মসজিদের মুফতি সাহেব হবে, এক মসজিদের খতিব সাহেব হবে, একটানা 10, 20, 25, 30, 45, 50 বছর এই জায়গার এক ইমাম থাকবে, সে তো জাহান্নামে যাবেই। তার পেছনে যারা নামাজ এতদিন পড়েছে তাদের কারো নামাজই হবে না। এটাই তাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। ঈমান যেমন মারাত্মক বড় মূল্যবান জিনিস, ঈমানকে ধ্বংস করার জন্যে, মুসলমানদের থেকে ঈমানকে হরণ করার জন্যে পুরা বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলা সবাই এক হয়ে গেছে। বিধর্মী শক্তিগুলা সবাই এক হয়ে গেছে শুধুমাত্র এটার উপরে যে মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। কারণ এরা যখন বুঝতে পেরেছে যে মুসলমানদের সবচাইতে বড় শক্তি এবং সবচাইতে বড় পাওয়ারফুল জিনিস হল তাদের ঈমান। কেন? মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না, মুসলমানদের কাছে তেমন দুনিয়াবি কোনো আসবাবপত্র ছিল না। তারপরেও দেখা যায় 313 জনের সাথে আমরা 1000 জন পারলাম না, ওদের 1000-এর সাথে আমরা 1 লাখ পারলাম না।
ওদের 30,000-এর সাথে আমাদের 3 লক্ষ পারলাম না, এটার কারণ কি? এটার অন্যতম কারণ হলো তাদের ইমানি শক্তি, ইমানি পাওয়ার। এই জিনিসটা তাদের বুঝতে বেশি সময় লাগেনি। যেদিন থেকে মুসলমানরা দুনিয়াতে এসেছে সেদিন থেকে বিধর্মী শক্তিগুলাও তারাও এই জিনিসটা বুঝে গেছে যে তাদের একমাত্র পাওয়ার হাউস হলো তাদের ঈমান। এখান থেকে তাদের পাওয়ার আসে। এই জন্যে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্যে প্রতিটা সেকেন্ডে প্রতিটা ন্যানো সেকেন্ডে মানুষের পেছনে বিধর্মীদের কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার তারা চেষ্টা করতেছে। কিন্তু মুসলমানেরা এমন ঘুমের ভিতরে তারা বিভোর হয়ে আছে যে তাদের টনক নড়ছে না, তারা বুঝতে চেষ্টা করছে না। আমি আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সময়ের আবর্তনে, কালের আবর্তনে। আজকে আমার বয়স 30, 25, 50, 55, 60 হয়েছে। এই সময়ের ভিতরে আমার ঈমানকে হরণ করার জন্যে বিধর্মীদের কতগুলা চক্রান্ত যে আমার উপরে এসেছে, আর তার কতগুলা চক্রান্তকে আমি পেছনে ফেলে আসতে পেরেছি, পরাজিত করতে পেরেছি, এটাই হলো দেখবার বিষয়। ঈমান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সবচাইতে মূল্যবান জিনিস। ঈমানের মূল্য কত? আমরা যে নামাজ পড়ি, নামাজের চাইতেও ঈমান, কালেমার মূল্য অনেক বেশি। এটা আবার কেমন কথা হইল? নামাজের চাইতেও বেশি? হ্যাঁ, নামাজের চাইতেও বেশি। হজের চাইতেও ঈমানের গুরুত্ব বেশি। যাকাতের চাইতেও ঈমানের গুরুত্ব বেশি। আমরা যেমন রমজান মাস আসলে গুরুত্বের সাথে রোজা রাখার চেষ্টা করি, আমরা যেমন হজের মৌসুম আসলে গুরুত্বের সাথে হজের বিষয়টা দেখবার, কার্যক্রম চালনার চেষ্টা করি, নামাজের সময় হলে আমরা গুরুত্বের সাথে নামাজে আসার চেষ্টা করি। অনুরূপভাবে ঈমানের বিষয়টাকে আমরা তেমনভাবে কোনোদিন গুরুত্ব দিয়েছি কিনা এখন আর দেখা যায় না। আগে ছোটবেলায় দেখতাম, এখন বেশ কিছু মসজিদে আছে, এখন জিনিসটা আস্তে আস্তে উঠে গেছে। আগেকার একটা নিয়ম ছিল, ফজরের পরে ছোট ছোট বাচ্চারা, আমরাও ছোট যখন ছিলাম, আপনারা হয়তো দেখেছেন, ছোটবেলায় এলাকার মসজিদগুলোতে মক্তব চালু ছিল। এখনো আছে, তবে কম, সব জায়গায় না। এলাকার মসজিদগুলোতে মক্তব চালু ছিল। এই মক্তবগুলোতে বাচ্চাদেরকে ঈমান শিক্ষা দেওয়া হতো। এই মসজিদগুলোতে বাচ্চাদেরকে ঈমান শিক্ষা দেওয়া হয়তো। তখন যদি কোনো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়তো যে ঈমান কাকে বলে, বলো তো, ঈমানের ডেফিনেশন কি বলো তো, সে বাচ্চা তখন বলে দিতে পারত। কিন্তু এখন দুঃখের বিষয়, অনেক মুরব্বী যারা প্রায় 5-7 বছর, 10 বছর, 20 বছর আগে নামাজি হয়েছেন, 30, 35, 50 বছর আগে নামাজি হয়েছেন, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় ঈমান কাকে বলে, এর সংজ্ঞা, এর ডেফিনেশন কি, একটু বলেন। হয়তো আমরা অনেকেই ফেল করব। আগেকার মক্তবের বাচ্চাদেরকে ঈমান কাকে বলে এটা শিক্ষা দেওয়া হয়তো। সেখানে শিক্ষা দেওয়া হয়তো ঈমান ঈমানের কলেমা হলো 4টা, ঈমানের কালেমা হলো 4টা। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। এই 4টে জিনিস খুব ভালো করে শিক্ষা দেওয়া হয়তো। একটা হাদিস আছে, হাদিসে জিবরাইলের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা আছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন
শাদীদু বায়াজি সিয়াব, হঠাৎ করে আমাদের মাঝে এমন একজন লোক আসলো, শাদীদু বায়াজি সিয়াব, সাদা কাপড় পরিহিত, ওয়া শাদীদু সাওয়াদি শাআর, কুচকুচে কালো চুল, একেবারে ধবধবে সাদা পোশাক পরা, তার চুলগুলো একেবারে কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার, এই মানুষটাকে আজও পর্যন্ত আমাদের মধ্য থেকে কেউ চেনে না, আজও পর্যন্ত কেউ তাকে দেখেও নি, কেউ চেনে না এই মানুষটাকে। আবার একটা মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আসলে তার ভেতরে সফরের চিহ্নও দেখা যায়, কিন্তু লা ইউরা আলাইহি আথারুস সাফার, এই মানুষটার উপরে সফরের কোনো চিহ্নও নাই, মনে হচ্ছে মাত্র পাশ থেকেই আসবে, দূর থেকে এসেছে এটা বোঝা যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর আমাদের মধ্য থেকে কেউ তাকে আজও পর্যন্ত দেখে নাই, চিনে নাই। এই অবস্থায় এই মানুষটা আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে তার হাঁটুকে মিলিয়ে বসে পড়লেন। আমরা অবাক হইলাম, এই মানুষটাকে আজও পর্যন্ত আমরা কেউ দেখিনি, চিনি না, আবার হুট করে এসে রাসূলের সামনে এসে দুই হাঁটু রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে বসে পড়লেন। তার দুই হাঁটুর উপরে রাখলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে আল্লাহর রাসূল আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস এটা একটু বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা এবং তার ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা, তার কিতাব সমূহের উপরে বিশ্বাস করা, তার রসুল সমূহের উপরে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা এবং পরকালের উপরে বিশ্বাস করা। আবার দেখেন কয়টা জিনিস হয়। এক নম্বর হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা, দুই নম্বর তার ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা, তিন নম্বর তার রসুলগণের উপরে বিশ্বাস করা, চার নম্বর তার কিতাব সমূহের উপরে বিশ্বাস করা, পাঁচ নম্বর তাকদীরের উপরে বিশ্বাস করা। তাকদীর মানে ভালো মন্দ সব যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকেই আসে, এই জিনিসটার উপরে বিশ্বাস করা। ছয় নম্বর পরকালের উপরে বিশ্বাস করা। যারা আলেম তাদের জন্য ঈমানের যেই ছয়টি বিষয় তারা তো এই হাদিস থেকেই নিতে পারেন, কিন্তু যারা আলেম নন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উলামা ইকরাম একটি কালেমা তৈরি করেছেন, ঈমানে মুফাসসাল যেটাকে বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালেমাটা অনেকের মুখস্থ আছে না? মুখস্থ রাখা দরকার। এখানে এই ছয়টা জিনিসের কথা এখানে বলা হয়েছে। এই ছয়টা জিনিসের একটার কোনো একটা অংশের উপরেও যদি কারোর আস্থা না থাকে, বলবো না, যদি কমে যায়, আস্থা না থাকে সেটা তো অনেক দূরের কথা, বিশ্বাস না হয় তো সেটা অনেক দূরের কথা, বিশ্বাস যদি কমেও যায় এই মানুষটা কি ঈমানদার হইতে পারবে কিনা? ঈমানদার হইতে পারবে? ঈমানদার হওয়া সম্ভব নয়। এই ছয়টা একটা একটা করে বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। এর ভিতরে একটার কথা বলি, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ফেরেশতাগণের উপরে ঈমান আনা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো মুসলমানদের মানুষের হেদায়েতের জন্য কিতাব হলো আল্লাহ তাআলা যেগুলা পাঠিয়েছেন, এগুলাকে আমরা আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করতে হবে।
আমরা বিশ্বাস করি তাওরাত আসমানি কিতাব, এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা বিশ্বাস করি জাবুর আসমানি কিতাব, এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা বিশ্বাস করি ইনজিল আল্লাহ তাআলার পাঠানো কিতাব, এটাও আমরা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি কোরআনে কারীম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পাঠানো আসমানি কিতাব। কিন্তু বর্তমানে যে বাইবেল রয়েছে, এটা পরিপূর্ণ আসমানি কিতাব, এটা আমরা বিশ্বাস করি না, করাও যাবে না। কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের প্রায় 400 বছর পর চারজন বড় বড় পণ্ডিত, ধর্মীয় পণ্ডিত, খ্রিস্টান ধর্মের, এরা এই তাওরাত এবং ইনজিলের দুইটার সমন্বয়ে একটা এডিশন বের করেছিলেন এবং তাদের নিজেদের কিছু পরিবর্তন করে একটা কিতাব তারা লিখেছিলেন, যেটার নাম দিয়েছে বাইবেল, যেটা এখন বর্তমানে পাওয়া যায়। সুতরাং আল্লাহ তাআলা কোরআন ছাড়া আসমানে যে কিতাবগুলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত কিতাবগুলার ভেতরে মানুষের বিকৃতি সাধন ঘটেছে। সুতরাং এগুলার এখন আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করার মতন গ্রহণযোগ্যতা আর নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যে মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল করেছিলেন, এটা আসমানি কিতাব ছিল, এটা আমরা বিশ্বাস করি। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল ইনজিল, এটা আসমানি কিতাব ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আমরা বিশ্বাস করি। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, এটাও আসমানি কিতাব, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু এই সমস্ত কিতাবগুলোর ভেতরে মানুষের বিকৃতি সাধন ঘটেছে, সুতরাং এগুলা বর্তমানে আসমানি কিতাব হিসেবে আর বিবেচিত নেই। শুধুমাত্র এখন একটাই মাত্র আসমানি কিতাব, সেটা হলো আল কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে কি কোনো বিকৃতি সাধন হয়েছে কিনা, এটাও একটু জানার দরকার আছে। দুইটা কথা বলি, একটা দলিল ভিত্তিক আর একটা যুক্তি ভিত্তিক। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোনো বিকৃতি সাধন করার বিষয় ঘটিয়েছেন কিনা, এর ভিতরে কোনো বিকৃতি সাধন হয়েছে কিনা এবং হওয়ার আশঙ্কা আছে কিনা, এটার 1 নম্বর গ্যারান্টি আল্লাহ তাআলা শুরুতেই দিয়ে দিয়েছেন। দুই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা যে কিতাব মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এই কিতাবের মধ্যে ন্যানো সেকেন্ড পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। একটা সেকেন্ডকে যদি 1000 ভাগে ভাগ করা হয়, তো এই 1000 ভাগের 1 ভাগকে বলা হয় ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ডের জন্য কোরআনের ভিতরে সংশয় সন্দেহ করার মতন অবকাশ নাই। আল্লাহ তাআলা কিতাব লেখার পূর্বেই এই চ্যালেঞ্জ ঢুকিয়ে দিয়েছেন। আজও পর্যন্ত মানুষ অনেক চেষ্টা করেছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুল ধরতে পারে নাই। এমনকি পূর্ববর্তী কোনো এক বাদশার যুগে আমাদের আকাবিরদের মধ্যে একজন আলেম, অনেক বড় আলেম ছিলেন, উনি মনে করলেন কোরআনের মতন একটা তথ্যমূলক একটা কিতাব লেখা যায় কিনা, আমি একটু চেষ্টা করে দেখি। উনি চেষ্টা করলেন এবং 30 পারা আকারে একটা কোরআনের মতন আরবিতে একটা কিতাব লিখলেন। কোরআনের মতন আরবিতে একটা কিতাব লিখলেন, লিখে তিনি বাদশার কাছে জমা দিয়ে আসতে যাবেন। তখন মুসলমান পরিবেশ ছিল, মুসলমানদের এলাকা ছিল। তিনি ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন বাদশার কাছে কিতাবটি জমা দিতে, যে এটা দেখেন কোরআনের মতন কিছুটা হয়েছে কিনা। তো তিনি যাওয়ার পথে পাশের একটা বাসা থেকে ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করছিল। তার একটা আয়াত তার কানে আসলো। সে বাচ্চারা তেলাওয়াত করছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটি যখন তার কানে আসলো, তিনি সাথে সাথে আবার মুভ করলেন, ব্যাক করলেন নিজের বাসার দিকে।
যে কিতাবটা ছিঁড়ে আগুনে পোড়ায় ফেললেন। তিনি বলতেছেন, আমি যে কিতাব লিখেছি এই কিতাবের মতন 10টা কিতাবও এই একটা আয়াতের ভিতরে যে পরিমাণ বালাগাত, ফাসাহাত, সাহিত্য রয়েছে তার 1% আমার এই কিতাবের ভিতরে নাই। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর পূর্বে আরো অনেক কিতাবকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু অন্যান্য কিতাবের ভেতরে মানুষের বিকৃতি সাধন হয়েছে, মানুষ এটাকে বিকৃত করতে সক্ষম হয়েছিল, কিন্তু কোরআনকে কোনোদিন বিকৃত করা যাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল করেছি আমি, এবং এই কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর উপর। এটাকে বিকৃত করা কোনোভাবেই সম্ভব নয়। কিভাবে বিকৃত করবেন? কোরআনের সমস্ত কপিগুলাকে জ্বালাই দিলেও কোনো না কোনো জায়গায় একটা না একটা হাফেজ থেকে যাবে। কয়টা হাফেজকে মারা হবে, কয়টা হাফেজকে জ্বালানো হবে, কয়টা হাফেজকে ধ্বংস করা হবে, কোনো না কোনো কোনা থেকে আবার আরেকটা হাফেজ উজ্জীবিত হবে। কোরআনের আক্ষরিক যে বিষয়টা, এটা আল্লাহ তাআলা হেফাজত করেছেন হাফেজদের মাধ্যমে। যারা শুধুমাত্র হাফেজ, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের এই অক্ষরগুলোকে হেফাজত করেছেন। এখন কোরআন তো শুধু এই আক্ষরিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ভিতরে তো আরও জ্ঞান রয়েছে, আরও খাজানা রয়েছে। এটার জন্য আল্লাহ তাআলা উলামা ইকরাম তৈরি করেছেন। উলামা ইকরামের কাছে এর জ্ঞান রয়েছে, এবং কোরআনের জ্ঞান উলামা ইকরামের মধ্যে কতটা ছিল এটা যদি আমরা তাদের ইতিহাস না পড়ি বুঝে আসবে না। যাই হোক, ওদিকে আমি যাব না। এটা গেল কোরআনের ভিতরে কোনো বিকৃতি সাধন হয়েছে কিনা তার দলিল করে কোরআন থেকে। এর যুক্তিগত একটা দলিল হইল, আপনারা অনেকে জানেন, ইউরোপের একজন ডাক্তার ছিল ফ্রান্সে, ডাক্তার মরিস বুকাইলি। এই মানুষটা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করার সময় দেখতে পেলেন যে ফেরাউনের লাশের ভেতরে কিছুটা লবণের পরিমাণ পাওয়া গেছে। তার মানে বোঝা যায় যে মানুষটা সমুদ্রের ভিতরে ডুবে মরেছে। তখন তাকে জানানো হইল যে এই মানুষটা যে সমুদ্রের ভিতরে ডুবে মরেছে এই কথাটা মুসলমানদের কোরআনের ভিতরেও আছে। তিনি অবাক হইলেন, ফেরাউন মরেছে আজ থেকে প্রায় 3,000-3,500 বছর পূর্বে, আর তার মরার খবর তার থেকে 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে পরে, তো এই কোরআনের ভিতরে তার মরার খবর কিভাবে আসে? তার থেকে তো 1500 বছর পূর্বে তার ইন্তেকাল হয়েছে, মরণ হয়েছে, এই কথাটা কোরআনের ভিতরে কিভাবে আসে? এই মানুষটা কোরআন শেখার জন্যে তিনি আসলেন সৌদিতে। সৌদির বাদশার পৃষ্ঠপোষকতায় কোরআন আরবি ভাষা শেখা শুরু করলেন। তিনি ভাবলেন, কোরআন তো সরাসরি পড়তে পারবো না, আগে আমাকে কোরআন বুঝতে হইলে আরবি ভাষা বুঝতে হবে। এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন ডাক্তার, তার মাথায় এই কথাটা এসেছে যে কোরআন বুঝতে হইলে আমাকে আরবি ভাষা শিখতে হবে। আর আমাদের এতগুলো মুসলমানদের মাথায় এই কথাটা এখনো পর্যন্ত আসে না যে কোরআন বুঝতে হইলে আমাকে আরবি ভাষা শিখতে হবে। এই কথাটা আমাদের মাথায় আসে। এটা শুধুমাত্র এসেছে কওমি মাদ্রাসা ছাত্রদের ভিতরে। তারা কোরআন শিখার জন্যে একটানা 10-12 বছর শুধু আরবি ভাষার উপরে তারা ডিগ্রি অর্জন করে, আরবি ভাষা শিক্ষার জন্যে তারা ডক্টরেট করে। এটা শুধু তাদের বুঝে এসেছে যে কোরআন হাদিস শিখার জন্যে, তার ভিতরে নিগুড় তত্ত্বগুলা বের করার জন্যে আরবি ভাষার উপরে মাহারাত, দক্ষতা দরকার, এজন্য আরবি ভাষা শিক্ষা দরকার। এটা তাদের মাথায় এসেছে, কিন্তু আমাদের মাথায় কথাটা আসেনি। আমরা সামান্য বাংলা তর্জমা পড়েই সন্তুষ্ট। যদি এতটুকু সীমাবদ্ধ থাকতাম তাও তো হইতো, কিন্তু বাংলা তর্জমা পড়ে আমি একজন নিজেকে শুধু আলেম না, মহাপণ্ডিত মনে করি। এটাই হলো দুঃখজনক বিষয়।
আমরা 18-20 বছর পরে নিজেকে এখনো মহাপণ্ডিত মনে করতে পারলাম না, আর একজন শুধুমাত্র বাংলা তরজমা কয়েকবার হয়তো ভাষা পড়েছে, তিনি নিজেকে শুধু পণ্ডিত না মহাপণ্ডিত মনে করে বসেন। সেদিন একজন মানুষ প্রশ্ন করতে এসেছেন, শুনেও অবাক লাগে। তার প্রশ্ন শুনে আমি বললাম, আপনি কি জানতে চান নাকি সংঘাত চান? সমাধান চান নাকি সংঘাত চান? যদি সমাধান চান তাহলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, আমি যে সমাধান দিব সেটা আপনাকে মানতে হবে, সংঘাতে আসা যাবে। কিন্তু তিনি আমার কাছে জানতে এসেছেন আমাকে পরীক্ষা করার জন্য, যে হুজুর জানে কিনা দেখি। খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, আরবি ভাষা শেখার গুরুত্ব এটা সেই ডাক্তারের মাথায় এসেছে। তিনি এটা প্রথমে বুঝতে পারলেন যে আমাকে কোরআন বুঝতে হলে আমাকে আরবি ভাষা ভালোভাবে বুঝতে হবে। তিনি আরবি ভাষা শিখলেন এবং কোরআনের উপরে রিসার্চ করলেন, কোরআনের ভিতরে অনুসন্ধান করলেন, কোরআনের ভুল তিনি খুঁজতে চাইলেন, কিন্তু একটা ভুলও তিনি পাইলেন না। তিনি ভাবলেন এটা হলো ডিজিটাল কপি, এই কারণে হয়তো ভুল সব সংশোধন করে দেওয়া হয়েছে। কোরআনের পূর্ববর্তী কোনো কপি যদি থাকে তো সেটা একটু দেখি। তো তিনি খুঁজতে খুঁজতে দেখলেন মিশরের কোনো এক জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা, হাতের লেখা একটা কপি রয়েছে, এখনো আছে, আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন। তো তিনি সেই কপিটা দেখলেন, ওই কপি আর এই কপির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখি। তিনি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন। একটা আয়াত, একটা অধ্যায় তো অনেক দূরের কথা, একটা নোক্তার মধ্যেও কোনো কম বেশি নাই। সুতরাং আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত, এটার ভিতরে কোনো মানুষের সংশোধন করা সম্ভব নয়, এটার মধ্যে কোনো যোগ বিয়োগ করাও কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটার দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ তাআলা নিয়েছেন। তারপরেও বিধর্মীরা থেমে নাই। অমুসলিমরা মুসলমানদের ঈমান হরণের জন্য তারা কোনো পদক্ষেপ তারা বাদ রাখেনি। কোরআনের ভিতরে কিছুদিন আগে দেখলাম একটা কপির ভিতরে লেখা, শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি এটা এই কারণেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় এখানে তুলে ধরেছেন। মুমিন হলো তারা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রেখেছে। গায়েব মানে গায়েবের এক অর্থ হলো আল্লাহ, কারণ আল্লাহকে আমরা কেউ দেখি নাই। গায়েবের এক অর্থ হলো আল্লাহ। সুতরাং যারা আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে এরা হলো মুমিন। কিন্তু ওই কোরআনের একটা কবিতে দেখলাম, এখানে লেখা আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থ হয় যারা, এখানে তারা লিখেছে আল্লাযীনা লা ইউমিনুনা বিল গায়ব, অর্থ হয় যারা গায়েবের প্রতি ঈমান নিয়ে আসে না তারা হলো মুমিন। শুধুমাত্র একটা লাভ বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ যখন পড়বে 200-250 টাকা দিয়ে একটা কোরআন কিনবে কি জন্য? সে তো পড়ার জন্য। কিন্তু যখন পড়বে 200-250 টাকা দিয়ে তার ঈমানটা বিক্রি করে দিয়ে আসে। এই সামান্য ভুলগুলা ধরার জন্য তো আলেম হইতে হবে, আরবি ভাষা সম্পর্কে কিছুটা সম্যক জ্ঞান থাকতে হবে। এই জিনিসটা সে ডাক্তার বুঝতে পারলো, অথচ আমরা আমাদের বুঝে আসে। যাই হোক, কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। যে বিষয়টা মূলত বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন। এই কোরআনের উপরে আমাদের সকলেরই বিশ্বাস আছে যে এটা আল্লাহ তাআলার কিতাব কোরআন, কিন্তু যেমনটা বিশ্বাস করা দরকার ছিল তেমনটা বিশ্বাস আমরা রাখতে পারি নাই এই কোরআনের উপরে। কোরআনের কোনো একটা শব্দ, কোনো একটা অর্থ, কোনো একটা মানে যদি আমার জীবনের বিপরীত যায়, যদি আমার জীবনের বিপরীত যায়, যেটার উপরে আমি বিশ্বাস করছি না, তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো পাকাপোক্ত হয় নাই, ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। সুতরাং যে বা যারা একথায় বিশ্বাস করে যে শরঈ আইনে আমরা বিশ্বাসী নই, শরীয়তের আইনে আমরা বিশ্বাসী নই, এই কথা যারা বিশ্বাস স্থাপন করবে, আপনারা আমাকে ফতোয়া দেন এই মানুষগুলার ঈমানের হালত কি? এই মানুষগুলার কি ঈমান আছে? কেন? কারণ শরঈ আইন দিয়ে যে দুনিয়া চলবে, দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, পুরা পৃথিবী যে শরঈ আইন দিয়ে চলবে, এটা আল্লাহ তাআলা কোরআনে শুধু কয়েক জায়গায় বলেছেন, বিষয়টা এমন নয়।
জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সুতরাং যে বা যারা এ কথার কায়েল, এ কথার বক্তব্য দেয় যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা দেশে চাই না, এটাতে আমরা বিশ্বাসী নই, তার ঈমানের প্রতি আমরাও বিশ্বাসী নই। তার ঈমান আছে এই কথার উপর আমরাও বিশ্বাস করি না। সুতরাং আমরা তাকে বেঈমান হিসাবে জানতে চাই, আমরা তাকে বেঈমান হিসাবে দীক্ষিত করতে চাই। সম্মানিত হাজিরিন, এজন্য খুবই সতর্ক থাকা দরকার। আমার রাজনীতি এক জায়গায়, আমার ধর্ম আর এক জায়গায়। আমার ধর্মকে ঠিক রেখে আমাকে রাজনীতি করতে হবে, আমাকে পরিবার চালাইতে হবে আমাকে ধর্ম ঠিক রেখে, আমাকে সমাজে চলতে হবে আমার ধর্মকে ঠিক রেখে। যদি আমার রাজনীতি করতে গিয়ে আমার ধর্মে কোনো বিঘাত ঘটে, তো এই রাজনীতি আমার করার দরকার নেই। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এই রাজনীতি করে তো আমি জান্নাতে যাইতে পারবো না। আমাকে যদি জান্নাতে চাইতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে ধর্ম নিয়েই আমাকে চলতে হবে। ধর্মে যেটা আছে সেটাই আমাকে মানতে হবে, এবং কোরআনের ভিতরে যেটা আছে সেটার উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখেই আমাকে চলতে হবে। তাহলেই কেবল আমি একজন ধর্মীয় অনুভূতিওয়ালা মানুষ হইতে পারবো, একজন মুসলমান হিসেবে নিজেকে পরিচিত করতে পারবো।